1992 সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে। হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল, শুধুমাত্র জামালপুর চিনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রসুল সাহাবী সহ করেছেন। ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্যান্য হাদিস পেশ করে। আমি বলছি এদিকে যেতে আমি চাচ্ছি না, আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকা দিতে হবে। 14 দিনে আঁকিকা দেওয়া যায় না, 21 দিনে আঁকিকা দেওয়া যায় না, 7 দিনের আঁকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকা দিতে হবে না। আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক টেরা হোক, 10 টাকার হোক 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আঁকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। আঁকিকার গোস্ত আপনার নিজস্ব গোস্ত, আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনে আঁকিকা। কোনো এক সময়ে খাতনা দিতে হবে, বাপের জিম্মেদারি। মুসলমানের বৈশিষ্ট্য 5টি। 1 খাতনা করা, 2 হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, 3 কাসফুল আজফারে নখ কেটে ফেলা। নখ কাটতেই হবে, ছেলে হোক মেয়ে হোক। যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি, পিতা অযোগ্য দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খাতনা দিতে হবে, ছেলের বাধ্য। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়। দিন যায় রাত্রি যায়, 5-7 বছর হয়েছে, বাচ্চা এখন পড়তে যেতে পারে। তাহলে মেয়ে বাচ্চা হলে মাথায় একটা স্কার্ফ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স হয়েছে 7 বছর, তাকে সালাতের জন্য বলতে হবে। দিন যায় রাত্রি যায়, বয়স হয়েছে 15 বছর, তাকে সালাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসান ইসমাহু। কার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 আদাবাহু সুন্দর শিষ্টাচার শেখাতে হবে, 3 বড় হলে বিবাহ দিতে হবে, 4 বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম। এই ছেলে একটু থামো। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন। আমার তো মনে হয় যে আপনি ভালো নন, সেই জন্য পরিবার ভালো নয়।
আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন, আপনি ভালো নন সেই জন্য। আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই, আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন, অথচ আমি 90 সাল থেকে বলে আসছি 4টে জিনিস করতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। দোকানে বসে গল্প করবেন, ল্যাংটা মেয়ে নাচবে, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা বড় মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন, এ হলো আড্ডা পিটা। যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন, এতাহারাজুনা তাহারু জাল হেমারে, সমাজে জেনা বেশি হবে, অশ্লীলতা বেশি হবে। এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। অতএব আপনাকে খাস করে বলছি, আল্লাহ রাসূল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন। একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন। 2টা হাদিস, একটা আপনার জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাহসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তার জন্য ডবল নেকি হবে। এটা হলো পিতার জন্য খাস। আর মায়ের জন্য খাস, যেটা আপনি জানেন, যেটা জাবের বলছেন, আমি তালাকপ্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি 4টে কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে, আপনার কারণে ঢুকেছে, আপনার স্ত্রীর কারণে ঢুকেছে। আমরা কথা বলছি, আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, এর জন্য আমি দায়ী না আপনি দায়ী? এর জন্য তো আমি দায়ী নই, এর জন্য আপনি দায়ী। জবাব আপনি দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে এসে সকল দিনী ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি, আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যারা একটা কিনে নেবে তারা ফ্রিটা পাবে। সাথে সাথে অন্যান্য বই পুস্তক, আজকের আলোচনা আদর্শ পরিবার, আদর্শ নারীতে আছে, উপদেশ বইয়ে আছে, বইগুলি সংগ্রহ করবেন। সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া আসেন, দেশের বড় বড় বিদ্বানগণ রয়েছেন, আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন। আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম। আল্লাহ, তুমি আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সবাই বইগুলি সম্ভবত আমার হাতের ডানে আছে, সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আমার দিনী বোনদের বলে যাচ্ছি, আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনার জন্য লেখা আছে। আমি একজন কলেজে পড়ুয়া একজন ছাত্র। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি, এখনও জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি? এবার তোমরাই বিবেচনা করো। এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে,
একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বে আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দেবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন, তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নিবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? জি, যাবে। আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে। তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? যাবে। বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জায়েজ বলছে। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না। বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম, তখন আপনি ব্যস্ত থাকার কারণে
কথা বলতে পারিনি, যার ফলে চলে এসেছি। বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি, এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল, কাল আসো, দেখা করো, দেখি কাজে লাগানো যায় কি না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি শহরের আমি জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছি। আসরের সালাত আদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে। গোসল করে ওযু করে আবার আসরের সালাত আদায় করো। প্রিয় শাইখ, জানাজায় যদি তাকবীর বাদ পড়ে তাহলে আমরা কি করব? সমস্যা নেই, বাদ পড়েছে, যা হয়েছে সালাম ফিরে দিতে হবে, এর সংশোধন নেই। আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, ব্যক্তিকে কি হয়? আত্মাকে হয়। সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয়? আত্মাকে হয়। এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে। বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, সেই কবর নয়। যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে, তার কবর কোথায়? মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আলামে বারজাক, আত্মার জগৎ। আত্মাকে শান্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে? জি না, পায়ের উপর অংশ খুলে থাকবে, আসে যায় না, মুখ খোলা থাকবে, কবজি পর্যন্ত খোলা থাকবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে? ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে হাদিস হবে বুখারী মুসলিম। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যায়, একে বলা হয় অর্থগত সহি, বর্ণনাগত এ হাদিস জয়ীফ। বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে। এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই, ওই ব্যবসা যদি লাভ হয়, তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি? হবে না। তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না। লাভ যা আসবে তার অর্ধেক বা 3 ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন। আমভাবে 5 লাখ টাকা দিয়ে রেখেছেন, 10,000 টাকা প্রতি মাসে নেবেন, এটা হবে না। লাভের হার চুক্তিতে ভাগ হবে। আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, এখন থেকে আমার 5 আর উপায় কি? তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বী দিয়ে বিবাহ পড়িয়ে নাও, মেয়ের বাপকে দিয়ে। না পারলে আমার কাছে আসো, মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাল্লাহ। তবে মেয়ের বাপকে লাগবেই, বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাল্লাহ। তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা, আর মেয়েকে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার পিতা বলে সম্পদের 1/3 সে তার নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে। নিজের জন্য খরচ করতে পারবে, সন্তানের জন্য নয়। ওটা ভুল হয়েছে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে। তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে। সন্তানকে বেশি দেওয়া হারাম। পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো, ওর পিছনে খরচ করলো, করতে কমবেশ হলো, তাতে সমস্যা নেই। কিন্তু ভাগে কমবেশ করা হারাম। আসসালামু আলাইকুম। নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয়? 7টি। নাক কপালে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় কোনো একটি অঙ্গ যদি
উঠে যাই তাহলে কি নামাজ হবে না? নামাজ না হওয়ারই সম্ভাবনা, নেকি কম হবেই। হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে। যদি বাতিল হয় তাহলে মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত আত্তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। শুধু সুন্নাত নয়, করতেই হবে। যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই। ওটা আল্লাহর ঘর, তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসতে দিবেন? এভাবে কি বলতে পারবেন? তা আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে, যেমন নির্মাণ খাত, শিক্ষক বেতন খাত, ছাত্র কল্যাণ খাত ইত্যাদি। যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে সেই অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে? সে তার ব্যয় করুক, কিন্তু তার হিসাবে থাকবে যে এই পরিমাণ টাকা ওই জন্য আছে। চেষ্টা করবে ওই টাকাটা ওই খাতে ব্যয় করা। এই ফিতনার যুগে যেসব বাবা মা বয়স হওয়ার পরও বেকুবের দোহাই দিয়ে বিয়ে করে। কিসের দোহাই দিয়ে? বেকারের দোহাই দিয়ে বিয়ে দেয় না, এগুলো হলো অযোগ্য বাপ মা। 24 থেকে 25 বছর বয়সে বিবাহ দিয়ে দিতে হবে, না হলে সব জেনার জিম্মেদারি তার বাপের উপরে, ছেলে মেয়ে সব। মেয়েদের বিবাহ দিতে হবে দেরি করে, তাকে ডাক্তার করতে হবে। বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আজ তো আপনাকে একটা সহজ কথা শোনালাম। টাকার পিছনে প্রায় সবাই খাটো। যখন কোনো কোম্পানি আপনার বড় ডাক্তারকে দিবে যে থাকলো ভাইজান 10 লাখ টাকা থাকলো আমার দিবেন, আমার ওষুধ, আমার কোম্পানির ওষুধ দিবেন, তখনই এমনি ঘায়ল হয়ে যাবে। কিসের আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য তুলে রাখো। আপনার সাথে রাজশাহী যাওয়া যাবে না? শুক্রিয়া। আসসালামু আলাইকুম হুজুর। আর নিয়েন না ভাইজান। আমি একটা প্রশ্ন করবার চাই, যা নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে? জি যাবে। এটা হলো সম্মানজনক আব্বা। আমরা শ্বশুরকে আব্বা বলি, তা আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো? তাহলে আমি আব্বা বাপ বলে স্বীকৃতি দিইনি, আমি সম্মান জানিয়েছি। এটা জায়েজ, বুখারী মুসলিমের হাদিস। কোরআন মাজিদেও আছে সূরা আহজাবে। মৌখিক সন্তান, এটা মৌখিক বাপ, মৌখিক শাশুড়িকে এ বলছে চাচি বলতে হবে। কোন যে এগুলো গতি স্বভাব, আজগবি উলট পালট কথা বলে। শাশুড়িকে আম্মা মা বলবেন, ওটা আমার মা নয়। এখনই যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি, তা আমি কি আমার শাশুড়ির নাম বলবো? তাহলে আমি সম্মান দেওয়ার জন্য বলেছি, স্বীকৃতি দিনই। স্বীকৃতি দিলে জান্নাত হারাম হবে, বলা হারাম হবে। যমজ কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকার পশু কয়টি? 4টে। ছেলে হলে 4টে, মেয়ে হলে 2টে। একটা ছেলে একটা মেয়ে তো 3টে। এগুলো ভাববার সুযোগ নাই। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? দেখেন ঠাকুরের গান আছে, মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, কান্নাকাটি করতে পারবে না। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু বাসা থেকে রাখতে অনুমতি দেই না। তোমার মাকে আবার স্কুলে ভর্তি কর, আমাদের জামিয়া সালাফে পাঠিয়ে দাও তোমার মা, তাহলে 1 বছর পড়লে তোমাকে দাড়ি ছাড়তে বলবে। আর না হলে মাকে কি বলে ডাকবা? খালা। ওস্তাদ, আমি 9ম শ্রেণীতে পড়ি। আমার প্রশ্ন হলো,
মোমেনের মর্যাদা কিসে? ক্ষমতা শয়তানের ঘাঁটি কি? মুমিনের ক্ষমতা, মুমিনের মর্যাদা তাকওয়াই, পরহেজগারিতে। কেউ যদি একজন লোককে চাকুরি নিয়ে, আমি নবম ছেলের নাম রাহাত, পরিবর্তন করা যাবে কি? যাবে, পরিবর্তন করেন। শাইখ আল্লাহ তাআলার অশেষ আরশে, আল্লাহ তাআলা তো আরশে সমাসীন। সে যদি সলাত আদায় করার সময়, কেউ যদি সলাত আদায় করার সময় বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি, এগুলো হারাম। কুদরতি পায়ে সিজদা দিবা কেন? কুদরতি হাতে সিজদা দিবা কেন? বাস সিজদার কাজ সিজদা করবা। আসসালামু আলাইকুম। প্লাস্টিকের মূর্তি পুতুল বিক্রি হারাম না। প্রশ্নটা হইলো, আমি খাতায় লেখা এটা সম্ভব না, অনেক বড়, এই জন্য আমি আপনারে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যাব বলে বোঝাতে পারবো। আলাপ হইলো আপনার সাথে ছবিগুলা তুলে, এটা কি তোলা নেকির কাজ না না, আদায় কাজ? ছবি তোলা যাবে না, আমার তাইলে সাথে আপনি তোলা তোলা যাবে না। আপনার শুকরিয়া, একটা জাযাকুমুল্লাহ খায়ের। ক্ষতিগ্রস্ত বইয়ের ভিতরে আছে যে আজায়। আচ্ছা হয়েছে, তুমি সরো এখান থেকে। আর আরেকটা আমি নিষেধ করি মুক্ত সরো তো এখন, সরো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আজকের বক্তব্য অনুযায়ী আমাদের পরিবারটা সুন্দর করার তৌফিক দান করো। 5 ওয়াক্ত সালাত আদায়ের সুযোগ করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।